অনুশ্রীর বাবার সিন্দুক থেকে চুরি করে আনা সেই সমস্ত চিঠির মধ্যে থেকে বেরিয়ে এলো এবার থলের বেড়াল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী গভীর ঘুমে ওর বাবাকে রাখা মাত্রই যখন কিনা সেই ঘুমের সুযোগটাকে কাজে লাগিয়ে অনুশ্রী যখন কিনা ওর বাবার সিন্দুক খুলে গোপনে যখন কিনা সেই সমস্ত চিঠি থেকে শুরু করে সকল গিফটসগুলো নিয়ে কুসুমের হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে নাও কুসুম, আমাকে যতটুকু তুমি দায়িত্ব সঁপেছিলে সেই সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করেছি, এবার বাদবাকিটা তোমরা সামনে নাও এবং কাল সকাল হওয়ার আগে আগে কিন্তু আমাদেরকে আবারও সেই চিঠি থেকে শুরু করে গিফটসগুলো জায়গায় রেখে দিতে হবে। কারণ বাবার যদি একবার ডাউট হয়ে যায় যে এই বাড়িতে থেকে এই সমস্ত কিছুকে নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে বাবার সন্দেহ তোমাদের উপরে গিয়ে পড়বে। কারণ এই বাড়িতে কিন্তু তোমরাই নতুন এবং তোমাদের উপরে ভরসা করে বাবা যে কত বড় ভুল করেছে সেই সমস্ত কিছু কিন্তু বাবা জানতে পেরে যাবে এবং এটা যদি একবার হয় তাহলে কিন্তু আমাদের সকল প্ল্যান চপাট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ, কুসুম এবং ঈশান মিলে যখন কিনা ঘরে গিয়ে দরজা লাগে, যখন কিনা সেই সমস্ত চিঠিগুলোকে খুলতে থাকে, ঠিক সেই সময় সেই চিঠির উপরে থাকা ঠিকানা দেখতে পাওয়া মাত্রই ওদের হোশ উড়ে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে না ঈশান দেখ, সমস্ত চিঠিগুলো কিন্তু এসেছে চন্দননগর থেকে এবং এই চিঠি পেছন দিকেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে। ঠিক সেই মুহূর্তে চিঠির পেছন দিকে যখন কিনা চন্দননগরে গাঙ্গুলি হাউসের অ্যাড্রেস দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত অ্যাড্রেস এবং সমস্ত কিছু দেখে তো মনে হচ্ছে যে আমাদের গাঙ্গুলি পরিবার থেকে কেউ একজন কর্তাকে চিঠি লেখে, কিন্তু সেই ব্যক্তিটাকে সেই সমস্ত কিছু রহস্য এই চিঠি আমাদেরকে ভেদ করে দেবে। ঠিক সেই মুহূর্তে সেই চিঠি খোলা মাত্রই যখন কিনা আয়ুষ সেই চিঠির মধ্যে থাকা সমস্ত কথা পড়তে পারে এবং সেই চিঠির মধ্যে উপস্থিত থাকা সেই সমস্ত কথা যখন কিনা আয়ুষে কে ধাঁধা লাগিয়ে দেয় এবং সেই চিঠির মধ্যে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে জানি না দাদা কী এমন অন্যায় করেছিলাম যার কারণে কিনা আপনি এরকম করে শাস্তি দিচ্ছেন। যদি আমরা কোনো পাপ করে থাকি বা আপনাকে ঠকিয়ে যদি কোনো রকম কোনো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকি, আপনাকে আঘাত করে থাকি, তাহলে সেই সমস্ত কিছু কথা আপনি আমাদেরকে বলুন, আপনি আমাদেরকে শাস্তি দিন। আপনি বড় এবং আমি আপনার ছোট বোন হয়ে আপনাকে এতগুলো বছর যাবত আপনার জন্মদিনের উপহার থেকে শুরু করে আপনাকে রাখি পাঠিয়ে কিন্তু সেই সমস্ত কোনো কিছুরই আপনি আজ অবধি কোনো রকম কোনো উত্তর আমাদেরকে দেওয়াটা প্রয়োজন বলে মনে করেন এবং তার পাশাপাশি এতগুলো চিঠি আপনাকে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে কোনো চিঠিরই আপনি উত্তরও দেননি। এই সমস্ত কিছু করে কেন আপনি আমাদের থেকে নিজেকে দূরত্ব বজায় রেখেছেন এবং কেনই বা আপনার পরিবারকে আমাদের সকলের কাছ থেকে আড়াল করে রেখেছেন, সেই প্রশ্ন আজও আমার মেলেনি। কিন্তু হয়তো বা কোনো একদিন ঠাকুরের আশীর্বাদে হয়তো আমরা মুখোমুখি হব এবং তখনই নয় আপনার মুখ থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি পাবো। কিন্তু আজও অবধি আপনি নিজেকে আত্মগোপনে রেখেছেন। কেন আপনি এখনও পর্যন্ত আমাদের সামনে আসছেন না? কেন আপনি এখনও পর্যন্ত আপনার সম্পূর্ণরূপে পরিচয়টা গোপন করে রেখেছেন? সেই সম্পর্কে সমস্ত প্রশ্ন এখনও আমার মনের মধ্যে চাপা রেখে দিয়েছি আমি। কিন্তু আমি আশাবাদী যে হয়তো একদিন আসবে যখন কিনা এই সমস্ত রহস্যের উপর থেকে জটলা খুলবে। কিন্তু সেই দিনটা ঠিক কবে আসবে সেটার অপেক্ষায় আমি রইলাম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তাহলে এখানে তো স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে মা রীতিমতো অনুশ্রী বাবাকে দাদা বলে ডাকতো এবং সেই সম্পর্কের তাগিদেই সে রীতিমতো প্রতি বছর রাখিতে তাকে রাখি পাঠায়। কিন্তু তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।